অক্ষয় কুমার সারফিরা মুভির মাধ্যমে কি আবার বক্স অফিসে কামব্যাক করতে পারবে? আসুন চলুন জেনে নেওয়া যাক যে সারফিরা মুভিটা কিরকম হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে সারফিরা মুভিটা হচ্ছে সুরিয়ার সুরাই পট্টুর রিমেক। তো তার হিন্দি ভাষার নামটা ছিল উড়ান। তো সিনেমাটা কিরকম হয়েছে দেখুন, গল্পটা আলাদাভাবে কিছু আমি বলছি না। পুরো যে অক্ষয় কুমার যে রোলটা করেছে সেটা হচ্ছে ডেকান এয়ারলাইন্স আছে, তার যে সিইও গোপীনাথ, তার এটা হচ্ছে জীবনী, মানে তার উপরেই এই পুরো এই সিনেমাটা। এই গল্পটা ছোট করে তবু বলছি যে এখানে ছেলে তার বাবার সঙ্গে দেখা করতে যেতে পারেনি, কারণ তার কাছে পয়সা ছিল না। তারপরে সে স্বপ্ন দেখে যে সারা দেশের মানুষ যেন বিমানে 1 টাকার বিনিময়ে চড়তে পারে বা একদম তার মানে সহজলভ্য হয়ে পড়ে। তো সেটাই কি সে কিভাবে সেই স্বপ্নটা পূরণ করলো সেইটাই হচ্ছে এই সিনেমার গল্প। গল্পটা যদিও জানেন তবু আমি বললাম। কিন্তু অ্যাকচুয়ালি কি বলুন তো, যে অক্ষয় কুমারের না যে রিমেক সিনেমাটা করাটা আমার মনে হয় না এই সময় ঠিক হয়েছে। কারণ সিনেমাটা অনেক দিন আগে রিলিজ হয়েছে, তারপর সেটা ওটিটি ভার্সনে রিলিজ হয়ে গেছে, হিন্দিতে এভেলেবেল, সবাই দেখে ফেলেছে, তারপরে এই সিনেমাটা বানানো হয়েছে, যার ফলে কিন্তু হলে দর্শক একদমই নেই। হ্যাঁ, যদি ফিল্ম মেকিং এর দিক থেকে বলে থাকেন বা অভিনয়ের দিক থেকে বলে থাকেন, তাহলে আমি বলবো সত্যি কিন্তু অক্ষয় কুমারের একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টিং করেছে এই সিনেমাতে। এবং রাধিকা মাদানের কথা আলাদাভাবে বিশেষভাবে বলতে হবে, কারণ রাধিকা মাদান যেরকম ভাবে অভিনয় করেছে সেটা অন্তত আমি তার কাছ থেকে এক্সপেক্ট করিনি, এতটা ভালো তিনি অভিনয় করেছেন। আমার কোনো জায়গাতে আমার এরকম মনে হচ্ছে অক্ষয় কুমারের চেয়েও সে কিন্তু ভালো অভিনয় করেছে। এছাড়া যে অন্যান্য যারা স্টার কাস্ট ছিলেন তারাও যথেষ্ট ভালো অভিনয় করেছেন। এছাড়া পরেশ রাওয়াল একই রোলটা করেছেন, যেটা কিন্তু যে সুরাই পটরু যে অরিজিনাল ভার্সনটা ছিল তাতে যে রোলটা ছিল ঠিক এক্সাক্ট সেই রোলটাই করেছে। ট্রেলার যদি দেখে থাকেন দেখবেন যে সমস্ত কিছুই প্রায় হুবহু একই রকম। এখানেও প্রায় সমস্ত কিছুই আপনি ধরে নিতে পারেন একই রকম। এবং পরেশ রাওয়ালের রোলটা মানে পুরো যে সিনেমাটাতে সেইটার মধ্যে আমার সবচেয়ে খারাপ লেগেছে, কারণ কোনো আলাদা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারিনি তার রোলটা। এমনিতে সিনেমাটা যেটা বললাম বেশ ভালো, এর বিজিএমও বেশ ভালো, কিন্তু গানগুলো ভালো নয়। একটাই গান আছে যেটা একটু ভালো, আর সেটা খুবই ছোট, কিন্তু বাকি গানগুলো কিন্তু সেরকম একটা বিশেষ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেনি যে অডিয়েন্স দেখবে, এবং সেই কারণে কিন্তু অডিয়েন্স একদম হলে নেই। আসল কথা হচ্ছে এই রিমেকটা লোকে বহুবার দেখে ফেলেছে, এটা এভেলেবেল, সেই জিনিসটাই আবার এত বছর পরে যদি সেটাকে রিমেক হিসেবে বড় পর্দায় লোকে পয়সা খরচা করে কেন দেখতে যাবে, এইটাই কিন্তু লোকের মনে সবচেয়ে বড় কোশ্চেন। এবং সেই কারণেই এক কথা বলতে হবে যে এই সিনেমার মাধ্যমে কিন্তু অক্ষয় কুমারের বক্স অফিসে 100% কামব্যাক হবে না। হ্যাঁ, একটা কথা মানতে হবে, এইটা অক্ষয় কুমারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টিং, নো ডাউট। তার ক্যারিয়ারে এটা একটা অ্যাক্টিং দিক থেকে বিচার করলে একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে, কারণ তিনি নিজেকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছে। এবার বলতে পারেন যে সুরিয়ার চেয়ে কি ভালো হয়েছে? দেখুন, সুরিয়ার সিনেমাটা প্রথমবার দেখেছিলাম, প্রথমবার দেখার যে মাদকতাটা থাকে সেটা কিন্তু যখন দ্বিতীয়বার দেখবেন তখন কিন্তু সেই জিনিসটা থাকবে না। তো কাজেই এইটা কম্পেয়ার করাটা ঠিক হবে না। যারা প্রথমবার এই সিনেমাটা দেখছেন বা সুরাই পটরু দেখেননি, উড়ান সিনেমাটা দেখেননি, তারা কিন্তু এই সিনেমাটা অবশ্যই দেখতে পারেন। আমার মনে হয় তাদের অবশ্যই সিনেমাটা ভালো লাগবে। আর রিভিউতে কত রেটিং এর ব্যাপার, সেই ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ গল্পটা আমার জানা, দৃশ্যগুলো জানা, সমস্ত কিছু এক। তো আমার রেটিং দিলে সেটা ঠিকঠাক হবে না। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।